আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কয়েক ঘন্টার মধ্যে নিশ্চয়ই ম্যাজিক করে আর অ্যান্টিডোট বের করতেও পারবে না। সো আরশি, তোমরা সবাই এরকম মুখ করে কেন দাঁড়িয়ে আছো? ডক্টর ডক্টর আমার রিপোর্ট ঠিক আছে না? হ্যাঁ, আমি নিজে যা দেখেছিলাম রিপোর্টেও তো তাই এসেছে। অস্বাভাবিক তো কিছু দেখছি না, রিপোর্ট একেবারে ক্লিন। এই দেখলে আমি বললাম আমার কিচ্ছু হয়নি, শুধু শুধু টেনশন করে। এক মিনিট বলছি ডক্টর, কিন্তু এতটা হাই প্রেশার, তারপর ওই নাক দিয়ে ব্লিডিং, এসব কেন হচ্ছে? দেখুন, প্রেগনেন্সির সময় এরকম প্রেশার ফ্ল্যাকচুয়েট করে, সেই কারণে হয়তো ওনার প্রেশার হাই হয়ে গেছে। আর নাক দিয়ে ব্লিডিংটাও হতে পারে শরীর যদি খুব ড্রাই হয়ে যায়। আপনারা একদম প্যানিক করবেন না। আচ্ছা, আর সে আপনি এই আরশি, তুমি এরকম কুকড়ে গেছো কেন? হঠাৎ করে ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে? কাঁপুনি দিচ্ছে। ঠান্ডা লাগছে কেন? জানি না, এসি চলছে বলে বোধ হয়। দাঁড়াও, আমি এসি অফ করে দিচ্ছি। এত শীত করার তো কথা নয়। দাঁড়াও, তোমার আমি চেক করছি। চেক করুন তো দেখি। সে কি, গা তো গরম। কি বলছেন? জ্বর এসেছে। থার্মোমিটারটা দেখো। এ বাবা, হঠাৎ এতটা জ্বর এলো কি করে? একটু দেখুন তো কি যে হচ্ছে। মানে দেখি। মাই গড, 103 জ্বর। এত জ্বর কি করে এলো? একের পর এক এসব কি হচ্ছে? আপনি প্লিজ ভালো করে চেক আপ করুন, আমার টেনশন হচ্ছে খুব। আমি কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি। আমার যেটা মনে হচ্ছে, সকালবেলা উনি একটা হরমোনাল ইনজেকশন নিয়েছেন, হ্যাঁ। এটা তারই সাইড এফেক্ট। তাছাড়াও উনি মুখে না বললেও ভেতর ভেতর কিন্তু উনি ওনার বেবিকে নিয়ে একটু ট্রমাটাইজ হয়ে পড়েছেন। আরশি, আপনি কিন্তু বাড়িতে গিয়ে রেস্ট নেবেন, কেমন? একটু রেস্ট নিলেই মনে হয় ঠিক হয়ে যাবে। চলো সাক্ষ্য, আসছি। এসো, সাবধানে যাও। অরূপ, ঋতু, ধরো। সাবধানে। কি হলো? এখানে শোন, এখানে শোন। কি হলো? দেখি দেখি, এক সেকেন্ড। আরশি, আরশি, হাসি, কি হলো ম্যাডাম হঠাৎ? দেখছি, দাঁড়া। কি যে হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। ও গড, কি হয়েছে ডক্টর? এখন তো প্রেশার মারাত্মক লো হয়ে গেছে। 80/60। সকালে তো 190/115 ছিল, এখন 80/60। মল্লিকা দিয়ে আমার মাথায় তো কিছুই ঢুকছে না। আরশি, আরশি, না ঠিক নেই। আশির শরীর ঠিক নেই ডক্টর। আমি বলছি আপনি ভালো করে দেখুন, কিছু তো একটা প্রবলেম হচ্ছে ওর। আশি, আমাদের কথা শুনতে পাচ্ছ? চোখ খোলো আশি। আরশি কথা। আরশি, শুনতে পাচ্ছ? আরশি, আরশি ঠিক আছো তুমি? আরশি, মল্লিকা দিয়ে কি হচ্ছে কি এটা? আমি বুঝতে পারছি না। আমার কেরিয়ারে আমি প্রায় 2000-এর উপর ডেলিভারি করেছি, কিন্তু এইরকম স্ট্রেঞ্জ একটা কেস। ব্লাড রিপোর্ট নর্মাল, আমি তো কিছুই বুঝতে পারছি না। এদিকে প্রেশার এরকম ফ্ল্যাকচুয়েট করছে, তার মধ্যে হাই টেম্পারেচার, সকালে আবার নেজাল ব্লিডিং হলো।
মানুষের শরীরে যদি এই ভাইরাসের ওভারডোজ দেওয়া হয় বারবার জ্বর আসতে থাকবে, এমনকি নোজ ব্লিডিংও হতে পারে। আর 72 ঘন্টার মধ্যে এই ভাইরাসের অ্যান্টিডোট না পেলে পেশেন্ট মারা যাবে। মল্লিকা দি, আমি একটা ফোন করে আসছি। হ্যাঁ মলি বল। হ্যাঁ বাবা, বলছি আমার কাছে না একটা পেশেন্ট এসছে, খুব অদ্ভুত সিমটমস। কি সিমটম? পেশেন্টের প্রেশার মারাত্মকভাবে ফ্ল্যাকচুয়েট করছে। সকালে হাই প্রেশার ছিল, এখন আবার প্রেশার লো হয়ে গেছে, আর তার সঙ্গে মারাত্মক ফিভার। কি বলছিস মলি? আর সব থেকে বড় ব্যাপার, পেশেন্টের নাক থেকে ব্লিডিং হচ্ছে। মলি, তুই যা বলছিস সেই সিমটম তো আমার তৈরি করা S19 ভাইরাসের সঙ্গে মিলে যাচ্ছে। একমাত্র এই ভাইরাসের ওভারডোজেই এই সিমটমগুলো দেখা যায়। বাট হাউ ইজ দিস পসিবল? সেটাই তো আমিও বুঝতে পারছি না, আমিও ভীষণভাবে কনফিউজড বাবা, ওই জন্যই তো তোমাকে ফোন করলাম। এক সেকেন্ড ধর তো। হ্যাঁ, কি হলো? এখানেই তো ছিল। মাই গড! যা ভয় পেয়েছিলাম তাই হয়েছে। আমার S19 এর অ্যাম্পুলটা ল্যাবের লকার থেকে চুরি হয়ে গেছে। হোয়াট? বাবা, এবার কি হবে? তুই একা সামলাতে পারবি না, পেশেন্টকে একটু ওয়েট করতে বল, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। ওরা খবর পেয়ে গেছে। স্যার নিজেও এখন ওদের কাছে যাচ্ছেন। ইয়েস শান্তনী, S19 ভাইরাস আরশির শরীরে কাজ করা শুরু করে দিয়েছে। আর সাক্ষরা সেটা জেনেও গেছে। জেনে আর কি করবে, এমনি তো এটা তো কোনো অ্যান্টিডোট নেই। এক্স্যাক্টলি। আমার স্যার জানো তো অনেক চেষ্টা করেছেন, তবে এই ভাইরাসের অ্যান্টিডোটটা তিনি এখনো তৈরি করে উঠতে পারেননি। সো স্যাড। আর লাস্ট কয়েক ঘন্টার মধ্যে নিশ্চয়ই ম্যাজিক করে আর অ্যান্টিডোট বের করতেও পারবে না। সো আরশি, তোমার সময় আস্তে আস্তে শেষ হতে চলেছে।